আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর নুপুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং এটিকে তিনি ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষদের একজনের পতন বলে উল্লেখ করেছেন। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, এটি শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং সমস্ত মহান আমেরিকানদের জন্যও ন্যায় বিচার। তার বক্তব্য অনুযায়ী আমেরিকার গোয়েন্দা অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার কারণে খামেনি পালাতে পারেননি এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত অভিযানে তার সঙ্গে আরও কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, এই মুহূর্ত ইরানি জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের সবচেয়ে বড় সুযোগ। বিশ্লেষকরা বলছেন, এই ভাষ্য শুধু সামরিক সাফল্যের ঘোষণা নয়, এটি এক ধরনের রাজনৈতিক বার্তাও, যা ইরানের অভ্যন্তরে শাসন বিরোধী শক্তিকে উৎসাহিত করার উদ্দেশ্যে দেয়া হতে পারে। হোয়াইট হাউস প্রকাশিত ছবিতে দেখা যায়, অভিযান চলাকালে ট্রাম্প ফ্লোরিডার মারা লাগো বাসভবন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার সঙ্গে ছিলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তারা। একই সময়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটনের সিচুয়েশন রুম থেকে অপারেশন পর্যবেক্ষণ করেন। এ থেকে বোঝা যায়, হামলাটি উচ্চ পর্যায়ের কৌশলগত পরিকল্পনা ও রিয়েল টাইম নজরদারির মাধ্যমে পরিচালিত হয়েছে। শনিবার চালানো ইসরায়েল আমেরিকার যৌথ হামলাকে সাম্প্রতিক দশকের সবচেয়ে বড় সামরিক অভিযানগুলোর একটি বলা হচ্ছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো, সামরিক স্থাপনা এবং নেতৃত্ব সংযুক্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল ইরানের দীর্ঘদিনের হুমকি নির্মূল করা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। বিশ্লেষকরা মনে করেন, যদি শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব সত্যি নিহত হয়ে থাকে, তাহলে তা ইরানের কমান্ড কাঠামোয় বড় ধরনের ধাক্কা দিতে পারে। তবে এমন পরিস্থিতিতে শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার পাশাপাশি আরও কঠোর প্রতিক্রিয়াও দেখা যেতে পারে, যা সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে। ট্রাম্প পুনর্নির্বাচনী প্রচারণায় নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছিলেন, তাই এত বড় সামরিক পদক্ষেপ নেয়াকে তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় বৈদেশিক নীতির ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। সমর্থকেরা বলছেন, তিনি ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে সম্ভাব্য হুমকি কমাতে চাইছেন। সমালোচকরা আশঙ্কা করছেন, এটি মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধের সূচনা হতে পারে। ট্রাম্পের দাবির পরও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। ফলে তথ্যযুদ্ধ ও প্রচার যুদ্ধের একটি পর্যায় তৈরি হয়েছে, যেখানে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে তথ্য ব্যবহার করছে। আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া মিশ্র। কিছু দেশ নিরাপত্তা উদ্বেগের যুক্তিতে অভিযানকে সমর্থন করছে, আবার অনেক দেশ তাৎক্ষণিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, যদি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হয়, তবে তা শুধু ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নয়, পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। এতে একদিকে ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে, অন্যদিকে প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বাড়তে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি শুধু একটি সামরিক অভিযান নয়, এটি এমন এক জটিল সংকট যেখানে সামরিক কৌশল, অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং তথ্যযুদ্ধ সব একসঙ্গে কাজ করছে। ফলে আগামী দিনগুলোই নির্ধারণ করবে এই সংঘাত সীমিত থাকবে নাকি বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষে রূপ নেবে।